পরপর 3টি ক্লিপ মালিশ করবেন। গিটার লোহার মতো শক্তিশালী হবে। অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করার ফলে গিটারের রগগুলো আঁকাবাঁকা করে ফেলেছেন। তাদের জন্য ভিগোজেল ক্রিম বেশ উপকারী, কারণ এটিতে 15 গ্রাম ঔষধ থাকে। এটির বাজার মূল্য 180 টাকা। এটিতে বিভিন্ন উপাদানের সমন্বয় আছে, যেমন সাম্বুর-ফার 0.30 গ্রাম, করনফুল 0.31 গ্রাম, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ ইউনাইটেড ডিভিশন এর সমন্বয়ে তৈরি। বর্তমানে দেখা গেছে যে অনেকে আছে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করার ফলে গিটারে আর যে চাহিদা বা রগগুলো আছে এটি একদমই নষ্ট করে ফেলেছেন। তাদের জন্য এই ভিগোজেল বেশ উপকারী। এটি ব্যবহারের ফলে আপনার গিটারের যে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। অনেকে আছে যে ওনার সঙ্গে কাজ করতে যাবার পূর্বে দেখা যাচ্ছে যে ঠিক মতন দাঁড়াচ্ছে না বা গিটারের সমস্যা রয়েছে, তাদের জন্য এই ঔষধটি বেশ উপকারী। এটি ব্যবহারের ফলে আপনার গিটারের যে চাহিদা রয়েছে এটি মুহূর্তের মধ্যে বেড়ে যাবে এবং গিটারের যে ডিসফাংশন রয়েছে এটি দূর হয়ে যাবে। এটি ব্যবহারের ফলে আপনি খুব সহজেই দেখা যাচ্ছে যে গিটারের যে সমস্যা রয়েছে এটি আস্তে আস্তে দূর হবে। এটি ব্যবহারের ফলে আপনার গিটার দীর্ঘ সময় শক্ত থাকবে এবং এটি আপনার ব্যবহারের ফলে আপনার গিটারের রগগুলো যে একদম আঁকাবাঁকা করে ফেলেছেন বা পূর্বের মতো আর হচ্ছে না, তাদের জন্য এই ক্রিমটি। তবে ওই ক্রিমটি আপনি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা মেডিকেল অফিসারের সঙ্গে পরামর্শক্রমে এটি ব্যবহার করতে হবে। কারণ আপনি আমার ভিডিও দেখে নিজে বাজার থেকে কিনে এসে যদি কোনো সমস্যা হয় সেজন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। সো অবশ্যই আপনাকে ডাক্তারের সুপরামর্শ নিয়ে উনি যেভাবে আপনাকে ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে আপনি ব্যবহার করতে হবে। তবে এই ওষুধটি আপনি যারাই কেবলমাত্র মাস্টারবেশন বা হাইটের হাত ব্যবহার করে সমস্যা করে ফেলেছে শুধুমাত্র তাদের জন্যই। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে গিটারের রগগুলো আঁকাবাঁকা করে ফেলেছেন। তাদের জন্য এই ক্রিমটি সহায়ক ভূমিকা পালন করে। ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা সকালে এবং রাত্রে গিটারের উপর আলতোভাবে এমনি করে মালিশ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।